আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি মাঝে মাঝে একটু হয় কি এক দুদিন একটু গ্যাপ পড়ে যায়, যাই হোক আমাকে ভুল বুঝবেন না, কোনো না কোনো কারণে নিজে একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতে পারি না। তো আমি চলে গেছিলাম কালকে ডিগারে, তো ডিগারে চলে গেছি। আর আজকে ডিগারের ফুড আমি ফার্স্ট টাইম ট্রাই করব। আর ডিগারে অনেকেই দেখি ইটি করে, অনেক বলতে তেমন না, মানে আমার পরিচিত যারা আছে তারা বলে যে এদের খাবারটা টেস্ট আছে। তো আমি ভাবলাম কি যেহেতু চলে যাই, তো এখানে সুন্দর একটা ভ্যাসপা ছিল, দেখতেই পারতেছেন। ভ্যাসপাটা শুধুমাত্র ছবি তোলার জন্য, জাস্ট শো। আপনি চাইলে এখানে অনেক অনেক ছবি তুলতে পারবেন, কিন্তু এটা চালাইতে পারবেন না। তো আমি কি করলাম, অর্ডার টর্ডার করলাম। অর্ডার টর্ডার করার পরে একটু বসলাম। বসার পরে এবার যেটা হলো, আমি চারপাশটা দেখতেছিলাম। আসলে এদের এখানে চারপাশে ওয়ালের যে পেন্টিংটা আমার যে এত ভালো লাগছে। পরে কি করলাম, ভ্যাসপাতে উঠে একটু কি করব, স্টাইল দিচ্ছিলাম, একটু রিলস বানাচ্ছিলাম। তো ফাইনালি আমি অপেক্ষা করতেছিলাম, আপনাদের দেখাই দিলাম এদের যে ডেকোরেটটা। এটা হচ্ছে বাড্ডাতে অবস্থিত, মেরুল বাড্ডাতে অবস্থিত। তো এদের হচ্ছে রেস্টুরেন্টের লাস্ট অর্ডার নেয় হচ্ছে 11টার পর আর কোনো অর্ডার নেয় না। আর আমি লাস্ট মুহূর্তে গিয়েছিলাম, আর কি বলবো, তারপরে আমি কয়েকটা অর্ডার করেছিলাম এবং আমি অর্ডার করেছিলাম হচ্ছে আপনার পিৎজা অর্ডার করছিলাম একটা, তো ওটার নাম ছিল কালাবোনা। তো যাই হোক, আমি কালাবোনার পিৎজা যেটা, এটা ফার্স্ট টাইম ট্রাই করব। আর এদের এখানে বেশিরভাগ আপনার পিৎজা আইটেমটা পাবেন, বা কোনো বার্গার পাবেন না, কোনো স্যান্ডউইচ পাবেন না। আর হচ্ছে যে আপনারা এমনি চিকেন এগুলো পাবেন, এবং নানান রকম রকম অফেল পাবেন। তো এদের এখানে অফেলের ইয়াটা আমি চারটা ভালো প্রথমে দেখেছিলাম না, পরে আমি হচ্ছে পরে দেখি এক কর্নারে ওদের যে ইয়াটা মানে পোস্টারটা রয়েছে। পরে আমি যে আবার অর্ডার করলাম, কারণ ওইটা তো আমি কখনো মিস করব না। আর ওইটা আমি যেটা এখনো ট্রাই করিনি সেটাই অর্ডার করেছিলাম। তো ফাইনালি চলে আসছে আমার অফেল। তো এইটা আমি অর্ডার করেছিলাম, আমার নামটা ঠিক মনে নাই। তো প্রথম যে লেয়ারটা দেখতে পারতেছেন, ওইটা আমাকে আলাদা কিন্তু পে করে হচ্ছে নিতে হয়েছে, আর নিচেরটার আলাদা পে। তো এটা খেতে অনেক মজাই লেগেছে, এবং সত্যি কথা বলতে একটু নরম ছিল। আর চকলেটের ইয়ার জন্য আমি এর আগে চকলেটটা ইউজ করা খুব কম হয়েছে, ব্লুবেরি বা অন্যান্য ফ্লেভার আমি অন্য জায়গা থেকে অর্ডার করছি। তো আমার কাছ থেকে আপনারা অফেল খাওয়া শিখে নেন কীভাবে খেতে হয়, মাখায় জায়গায় সুন্দরভাবে না, একদম মাখায় জায়গায় খেতে হয়, না হলে কি হয় নাকি বাচ্চাদের মতো খেতে হয়, যেটা আমি খাই, দেখতেই পারবেন। তো এটা আসলে আমি প্রথমে ভাবছিলাম অনেক হার্ড হবে, পরে একটা কামড় দেওয়ার পর দেখলাম না, এটা না, ঠিক আছে, একদম ঠিক আছে, আমার জন্য পারফেক্ট। কারণ আমার দাঁত তো জানেনি যে বেশি হার্ডি খাবার নিতে পারে না। পরে আমি খাচ্ছিলাম আর একটু ছবি ভিডিও করতেছিলাম। তো আমি ভাবতেছিলাম যে এটা যদি আমি বড় করে দেই, তো যদি আমার মুখে ক্রিমটা লেগে যায় তো কি হবে। এটা ভেবেই আমি অল্প অল্প করে খাচ্ছিলাম। আর গাইস, ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি লাস্ট সময় গিয়েছিলাম, তো আর ওদের বন্ধ করার সময় চলে আসছিল, আর আমি অনেকগুলো খাবারই অর্ডার করেছি। তো আমি এগুলো তো সব শেষ করতে টাইম লাগবে, তো এই জন্য আমি আর ওয়েট করতেছিলাম না অন্য খাবারের জন্য। যেটা আসছিল আমি সেটা দিয়ে শুরু করতেছিলাম। আর এটা আমি একাই খাবো, এটা কারোর সাথে শেয়ার করবো না। আমার জন্য একটু বেশি বড় হয়ে গিয়েছিল, তারপরে আমি সম্পূর্ণটা শেষ করা সম্ভব না, তাও আমি শেষ করে ফেলেছি। আপনারা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর আমার যেটা হয়, দেখেন বন্ধুরা, যারা আপনারা হেজাব পরেন না, আপুদের ক্ষেত্রে বলতেছি, বাসা থেকে চুল সুন্দর করে নিয়ে চলে যান, কিন্তু যেখানে যান যে দেখেন না চুলগুলো একদম এলোমেলো হয়ে যায়, ঠিকঠাক থাকে না। যতই সুন্দর করে যান না কেন, মেকআপ টেকআপ সুন্দর করে যান না কেন, ওখানে যাই কেমন জানি মনে হয় কি আমার বাজে লাগতেছে। তো আমার ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। আমি হেজাব ঠিকঠাক করে আমার বাসার থেকে যাই, একদম ঠিক। যখন আমি ওই গন্তব্যস্থলে যাই, তারপরে আমার হেজাব আমার সাথে যেগুলো শুরু করে, পিছনের থেকে সামনে চলে আসার চেষ্টা করে, ও পিছনেই থাকতে চায় না একটা রাউন্ড। হ্যাঁ, দেখেন আমি টানতেই থাকি। আমার যে এতটাই বিরক্ত করে, খাওয়ার সময় আমার হেজাবটা আমার সাথে সবসময় বিরক্ত করে, এবং আমি যখন ছবি টবি তুলতে চাই, তখন আমার যে কি যে বিরক্তিকর লাগে। আমি এত সুন্দর করে পড়ি, কিন্তু আমি যেই গন্তব্যে যাই, দেখেন আমি কি করলাম, আমি এটা মাখাই ফেললাম। আমি বললাম না, এটা যদি আমি করি বড় করে, তাহলে আমার অবশ্যই মাখাই যাবে। আর আমি এমনিতেই বাচ্চা মানুষের মতো খাই, আপনারা তো জানেন, ফেলায় চেরায় মাখাই, এটা আমার স্বভাব, মানে ছোটোবেলার থেকেই। এটা নিয়ে কিছু মনে করেন না, হ্যাঁ।
তো তারপরে হচ্ছে ভাবতেছিলাম যে আমার সামনে তো আর আয়না নাই, খাচ্ছিলাম আর মুখ মুছতেছিলাম যে কোথায় লাগলো না লাগলো। আসলে এটা লাগারই ব্যাপার। আর দেখেন শেষমেশ এটা কি হলো, ভেঙে গেল। এটা এখন আমাকে হাত দিয়ে খেতে হবে, এছাড়া তো কোনো অপশন নাই। এবার চকলেটের যে স্রামটা ছিল ওইটা মাখিয়ে মাখিয়ে দেখেন আমি কি সুন্দর করে খাচ্ছি, এত মজার লাগতেছিল। তো আপনারা চাইলেও কিন্তু এদের এই ইয়াটা টেস্ট করে দেখতে পারেন। তো ফাইনালি একটা জুসের ইয়া চলে আসলো। আর আমার যে কালাভুনার পিৎজাটা আমি 7 ইঞ্চি অর্ডার করেছিলাম, কারণ আমি যেহেতু একাই আর আমার সাথে যে ক্যামেরার আমার কাজিন ছিল ও খাবে, তো এই জন্যই ভাবলাম যে ছোটোখাটো একটা অর্ডার করি। তো 7 ইঞ্চি যেটা আমি এটা অর্ডার করছিলাম। তো কালাভুনার টেস্টটা একটু অন্যরকম একটা টেস্ট ছিল। এখানে একটু চিজ অ্যাড করছিল, এখানে বিফ অ্যাড করছিল, আর রুটিটা অনেক গরম ছিল, আমি নিতে পারতেছিলাম না। আর বললাম না আমি তাড়াহুড়ো করতেছিলাম, এরপর আমার আরেকটা অর্ডার আসবে, সেটা খেতে হবে। এই এটা চিন্তা করতে করতে আমার সব শেষ করা লাগবে। তো আর এদিকে টাইম ওদের অনেক বেশি হয়ে যাচ্ছে, চিন্তা করতেছি বেচারাগুলো সারাদিন বসে থাকে আমাদের জন্য, আবার ওদের যে টাইম ক্লোজিং টাইম তারও ওভার হয়ে যাচ্ছে। এই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে শেষ করি, ওরা বাড়ি চলে যাক। তো এই তো মেয়োনিজ দিয়ে খেলাম। মেয়োনিজ আমার অনেক পছন্দ, আমি যেখানেই যাই না কেন কোনো খাবারে মেয়োনিজ দিলেই আমি সেটা দিয়ে ট্রাই করব, কোনো সস না বা কোনো সস না, আমি মেয়োনিজটা অনেক পছন্দ করি। তো এটা দিয়ে ট্রাই করার পরে যেটা হলো, আমি অনেক গরম ছিল, আমি এটা রেখে খেতে হবে। তো আমি ভাবলাম যে ওইটা যেহেতু একটু গরম, ততক্ষণে আমি একটু অন্য কিছু ট্রাই করি। তো আমার ওয়েসেস চলে আসলো, এবং এটা অনেক গরম ছিল, কি বলবো, এটা অনেক গরম। তো এটা আমি ভাবলাম যে একটু আলাদা করে যে ইয়া সসটা দিয়েছে ওইটা একটু ট্রাই করে দেখি, একটু ঝাল ঝাল কেমন লাগে। এমনিতে এই ওয়েসেসটা স্পাইসি ছিল। তো এইটা আমি এই দেখেন, আমি বললাম না এটা অনেক গরম, তো আমি খাবো কি করে, তাড়াতাড়ি তো খাওয়া সম্ভব না। আমি একদম গরম খাবার আমি খেতে পারি না, একটু মিডিয়াম গরম হলে আমার জন্য ঠিকঠাক হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু গরম খেয়েছি, এবার একটু হালকা ঠান্ডা খাই। তো আমি ব্লুবেরির একটা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, আর আমার ক্যামেরা যে ছিল সে আরেকটা অর্ডার করেছিল। তো আমি যেটা খাচ্ছি আমি সেটারই কথা বলবো। তো আপনাদের যেটা বলি, এদের খাবারের দাম অনুযায়ী পরিমাণটা খুবই কম, খুবই কম। আমি তো অন্য অন্য জায়গায় খাবার ট্রাই করি, সেগুলোর থেকেও আমি দেখলাম এদেরটা নোটিস করে। তো এদের খাবারের দাম অনুযায়ী খাবারের পরিমাণটা আমি খুবই কম পেয়েছি। তো খাবার খেতে খেতে বন্ধুরা আমি এখানে বিদায় নিচ্ছি। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।